জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরা বনশ্রীতে ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং দুজনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে উত্তাল ছিল রাজধানীর রামপুরা এলাকা। 2024 সালের 19 জুলাই আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। আর সেই ভয়ে প্রাণ বাঁচাতে বনশ্রীর মেরাদি এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিল আমির হোসেন নামে এক যুবক। কিন্তু তারপরও তাকে রেহাই দেওয়া হয়নি। খুব কাছ থেকে তার উপর 6 রাউন্ড গুলি ছোড়ে, তাতে আহত হন আমির হোসেন। সেই 19 জুলাই মোহাম্মদ নাদিম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। আর শিশু বাসিত খান মোসার মাথায় গুলিবিদ্ধ হয়ে দাদি মায়া ইসলামের শরীরে গিয়ে লাগে, তাতে মারা যান মায়া ইসলাম আর গুরুতর আহত হন মোসা। এই 2 হত্যা এবং দুজনকে আহত করার মামলায় ট্রাইব্যুনালে শিশু মোসাকে সাথে নিয়ে সাক্ষী দিয়েছেন তার পিতা মোস্তাফিজুর রহমান। মোট 14 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। মামলার সকল বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় 5 আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একমাত্র গ্রেফতারকৃত আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নির্বিচারে মানুষকে আহত এবং নিহতের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা মনে করি যে তাদের মধ্য থেকে আজকে যে 5 জন আসামি, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ উই বিলিভ, এবং সেজন্য আমরা এগ্রি এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। পলাতক 4 আসামিকে গ্রেফতার করে রায় কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। পলাতক হাবিবুর রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেফতারে পড়ানো যাবে। যদি তারা বিদেশের পলাতক থাকে, ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত বছরের 7 আগস্ট 5 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 18 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়। আর গত 15 জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।